يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلاة والصلاة الوسطى وقوموا لله قانتين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت العواصي پڑھی اللهم صل على وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চেয়ে সুন্দর ওগো আল্লাহ বিশ্বনবী কামলিওয়ালা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا जन्नते कायामी जाबो ना तो भाई তোমাকেও জান্নাতে তলে নিতে চাই সবার সেরা মহান আল্লাহ তুমি পৃথিবীর সৃষ্টিকুলে সরদার দিয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতে ময়দানে শাফাআত করবে তিনি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفرقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله جر لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাসের জুমার নামাজ পড়ার জন্য কাজের সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহ পাকের ঘরে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরবি 12টা মাস আছে, আমরা অনেকেই বাংলা চিনি এবং ইংরেজি চিনি, আরবি মাসগুলো চিনি না। এই রমজানুল মুবারক মাসে পরে হচ্ছে শাওয়াল মাস। এই মাসে একটা বড় ফজিলত আছে, তা শাওয়াল মাসের প্রথম জুমায় বলা দরকার, তা আমি ছিলাম না বিদায় আমার সহকারী মুয়াজ্জিন সাহেব বলছে কিনা তো জানি না। শাওয়াল মাসে একটা বড় দামি মুসলমানদের জন্য আল্লাহ পাক একটা বড় নিয়ামত রেখেছে। এই নিয়ামত রমজান মাসের পরে শাওয়াল মাসে যারা 6টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই 6 রোজার বিনিময় আল্লাহ পাক সামনে রমজান আসা পর্যন্ত এই রমজানের যে সময়টুকু আছে 1 বছর নফল রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মধ্যে 6টি রোজা রাখা প্রত্যেকের উপর কর্তব্য। আমরা তো এখন লাভ চিনি না, শুধু টাকা চিনি, আমল চিনি না। আমরা এখন শুধু চিনি কি টাকা। মানুষ দিন দিন গুমরাহের মধ্যে পড়ে যাচ্ছে, আমল থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহু আকবার। রমজান মাসের মধ্যে কত মুসল্লি, রহমতের মাস, মসজিদে মুসল্লি ভরপুর ইবাদতের জন্য, লাভের জন্য। আমার মাথার এখানে একটা নলেজ আসে যে পুরা বছরের মধ্যে একটা মানুষ একটা বছরের মধ্যে 1 মাস কাজ করলো, 11টা মাস কাজ করে নাই। তার ইনকামের পুঁজি ভারী হবে নাকি কমে যাবে? বলেন, কমে যাবে। 1 মাস ব্যবসা করলাম, আরো 11 মাস বসে থাকলাম, লাভ নাকি ক্ষতি? ক্ষতি। মানুষের ব্রেনে এটা আসে না যে
যে 12 মাসের মধ্যে 12 মাস কাজ করা লাগে, 12 মাস ব্যবসা করা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রমজান মাসে ইবাদত করা আর 12-11টা মাস ভুলে যায়, এমন কেমন মুসলমান আছে না নাই ভাই? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্তরে ভয় নাই আল্লাহ। মুসলমান নামে অমানুষ, মুসলমান নামে মুশরিক তারা যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, 1 মাস পালন করে 11 মাস বাদ দেয়, তারা মুসলমান নামদারি আল্লাহর হুকুমের ঘোষণা মুনাফিক। তারা কি বলেন? তারা কি মুনাফিক। আল্লাহ বললেন, বান্দা আমার হক দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এটা তোমার হক। আমি আল্লাহর হক আদায় করার জন্য তাকে 5টা নিয়ামত দৈনিক দিয়েছি। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহর হক আদায় করার জন্য তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 5টি নিয়ামত আমি আল্লাহ দিলাম। ফজর আযান যখন হয় ফজরের ঘুমে থেকে যায়, যোহর যখন হয় কাজে ব্যস্ত থেকে যায়, আসর যখন হয় কাজের মধ্যে ব্যস্ত, সন্ধ্যায় যখন হয় সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় এসে শরীর নরম হয়ে যায়। আশার আজান যখন হয় 2 মুঠো ভাত খেয়ে ঘুমিয়ে যায়, এটার নাম মুসলমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করেছেন। আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, তোমার উম্মতদেরকে আয়াতের বাণী শুনিয়ে দাও, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সালামকা এই আয়াতটা আমার বানানো নাকি আল্লাহ? বয়স দিচ্ছি আমি, কণ্ঠ দিচ্ছেন কে? এখানে যদি আল্লাহ পাকের সুইচ অফ করে দেয়, আমার শক্তি আছে বলা? বলেন কোন মানুষ বাসা থেকে বাহির হলো নামাজের উদ্দেশ্যে, হঠাৎ একটু পরে মারা গেছে, সুইচ অফ করে দিতেন কে? স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে না? মুসলমান সব সময় আল্লাহকে বলে যায় কেমনে? বাসা থেকে বাহির হয়ে হাঁটার শক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হাঁটার শক্তি দিলাম, তোমাকে চলাফেরা করার জন্য আমি শক্তি দিলাম, তুমি খাওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যনালীকে ধারণ করে রাখলাম, নিঃশ্বাস ফেলানোর জন্য তোলানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস দিলাম, কেউ ডাকলে শোনার জন্য আমি আল্লাহ পাক কান দিলাম, তিতা মিডা নুনসা ফানসা বোঝার জন্য আমি আল্লাহ জিহ্বা দিলাম। ও মুসলমান যুবক, কেন নাফরমানি করো? সরাই সময় হাঁটার রথ দিল আল্লাহ, বল দিলেন আল্লাহ, খাওয়ার জন্য নুন সমানটা মিষ্টি বোঝার জন্য জিহ্বা দিল, শোনার জন্য কান দিল। মুসলমান কেন তুমি নাফরমানি করো? আল্লাহ বললেন, বান্দা তুমি আমার নাফরমানি করো, তুমি তো দুনিয়াতে সারা জীবন থাকতে পারবে না, আমার কাছে একদিন চলে আসবে, অবশ্যই চলে আসতে হবে। মালাকুল মাউত তোমার সামনে সামনে রয়েছে, একটু দিলের অন্তরে ভয় লাগাও, স্মরণ করো আমি
আল্লাহ পাক তোমার সামনে উপস্থিত আছি, আজরাইল তোমার পিছনে ঘুরতেছে, কবর তোমার সামনে, অন্তরে একটু ভয় লাগাও, ভয় রাখো। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের হক আদায় করে চলো। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম যারা মানবে না, পৃথিবীর জমিনে যারা আল্লাহর হক আদায় করবে না, আল্লাহ পাক বলেন তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে, তোমার চেহারা থেকে আমি আল্লাহ পাক 100 গজ দূরে আমার চেহারা সরিয়ে রাখবো। মুসলমানদের অর্থম আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাফরমান ব্যক্তির কাছে চোখের দৃষ্টিও দেবে না। হাফিজু আলা সালাত, আল্লাহ পাক বলেন নামাজকে হেফাজত করো। নামাজকে কি করো? আল্লাহ তো বলে নাই নামাজ বাদ দিয়ে কাজ করো, বলছে? কাজ বাদ দিয়ে নামাজ পড়া বলছে? বলে না। এটা প্রথম আল্লাহর হক। রমজান মাস পুরাই শুধু মানুষের হক, আল্লাহর হক বুঝালাম। পুরো রমজান মানুষকে হেদায়েতের বাণী শুনালাম, কিন্তু অন্তরের মধ্যে যাদের বিশ্বাস নাই তারা নাস্তিক, মুরতাদ, মুনাফিক। কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে মুসলমান। আজ তোমার বড়াই, আজ তুমি নেতা, কিয়ামতের ময়দানে নেতা আমার সামনে দেখাই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে নেতা হবেন কে? মালিকুল আমলাক, মালিকুল। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই দিন কারো কুদরতের হাত থাকবে না, যেই দিন কোন মালিকের হাত থাকবে না, শুধু একমাত্র একক মালিক থাকবে, কে? বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকে তোমার ক্ষমতার বড়াই, তোমার শরীরের বড়াই, তোমার নফসের বড়াই, তোমাকে আমি আল্লাহ পাক হায়াত দিয়েছি বিদায় তুমি বড়াই করতেছো। তোমার হায়াত যখন ফুরিয়ে যাবে, হ্যাঁ বড়াই তুমি করবে। তখন তোমাকে ঘরের মধ্যে 1 ঘন্টা সময় দিবে, আদর করে বলে দিবে। বাবা যখন মারা যায়, সন্তান বলে তাড়াতাড়ি কবর করে দিয়ে দাও। মহাব্বত কোথায়? আজ তুমি শরীরের বড়াই করো, কাজের বড়াই করো, টাকার বড়াই করো, নফসের বড়াই করো, রথের বড়াই করো। আল্লাহ বললেন তোমার ক্ষণিকের সময় আমি আল্লাহ দিয়েছি পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এত কষ্ট করে এখানে দেখা যায় কিছু টাকা কামানোর জন্য, ছেলে সন্তান সুখী রাখার জন্য কষ্ট করি, পরিশ্রম করি। আল্লাহ বললেন তোমার পরিশ্রমটা তুমি নামাজের মাধ্যমে করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশ্রমের ফল 70 গুণ বৃদ্ধি করে তোমার পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক ধনী বানাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ধনী কারা? যারা 5 ওয়াক্ত কি করে? নামাজ পড়ে। এখন আমরা নামাজ ভুলে গেছি, নামাজ ভুলে গেছি। কেমন মুসলমান? কেমনে পারে আমরা নামাজ ভুলতে? আল্লাহ পাকের হুকুম অমান্য করা যাবে না। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক ঘোষণা করেন নামাজকে হেফাজত করো, নামাজের প্রতি যত্নবান হও। নামাজের প্রতি যত্নবান হও কিভাবে? আল্লাহ পাক বলেন নামাজ মধ্যবর্তী নামাজগুলোর প্রতি বেশি যত্নবান হও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যবর্তী যে নামাজগুলো আছে সেগুলোর প্রতি বেশি যত্নবান হওয়া লাগবে।
যেমন ফজরের সময় মানুষ ঘুমে থাকে, আল্লাহর কাছে বেশি দামি ওই ব্যক্তি যিনি ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে ফজরের নামাজ আদায় করে তারপর আসরের সময় মুফাসসিরিনগণ বলেন মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকে বেশি আসরের সময় এবং ফজরের সময় ঘুমে থাকে, সেই জন্য এই দুই ওয়াক্তের নামাজ মানুষ বেশি কি হয়ে যায়, কাজা হয়ে যায়, মানুষ এই দুই ওয়াক্ত নামাজের প্রতি বেশি গাফেলিতি হয়ে যায়। সেই জন্য আল্লাহ পাক বলেন, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা, উস্তর ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন তোমার ফজর এবং আসরের নামাজের প্রতি বেশি যত্নবান হও। ফজর ছুটে যায় ঘুমে, আসর ছুটে যায় কাজে, ঠিক না ভাই? ফজর ঘুমে ছুটে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয় মুতাআম্মিদান, আল্লাহর হাবিব বলেন ফাকাদ কাফারা, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ তরক করে, কাফের মুশরিকদের শামিল তারা। মুতাআম্মিদান তারা অস্বীকারী, যারা অস্বীকার করে তাদের শামিল। হামান, নমরুদ, ফেরাউন তারা বেদুইন, তারা কি বেঈমান, বেঈমানদার শাগরিদ তারা, যারা আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেলকে ফাসা ইসলামের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, কিন্তু অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে, আল্লাহ পাকের হুকুম না হওয়ার কারণে সে কি ছিল কাফের, অস্বীকার করার কারণে সে কাফের। আল্লাহর হাবিব বলেন অস্বীকারীর দল হচ্ছে কাফেরের দল, যারা রব মানে না, ইলা মানে না, শেষ নবী মানে না, তারা হচ্ছে অস্বীকারী মুশরিক। আল্লাহর হাবিব বলেন মান তারাকাস সালাত, যারা নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি যত্নবান হয় না, আল্লাহর রাসূল বলেন মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা আল্লাহকে অস্বীকার করে কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা কি চাই অস্বীকারীদের সাথে আমাদের হাসর নাসর হোক? আমরা চাই আমাদের হাসর হোক হযরত আবু বকর সিদ্দিকের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, হযরত আলীর সাথে, হযরত উসমান জিন্নুরাইনের সাথে। আমরা হাবিবের উম্মত ও যুবক ভাইয়েরা একমাত্র ভয় করব আল্লাহকে, অন্তরে বিশ্বাস রাখেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, জান্নাত দিবেন কে? দুনিয়ার মধ্যে এসেছি আখিরাতের সামান তৈরি করার জন্য। আমরা যে কাজকর্ম করতেছি জীবিকা নির্বাহ করার জন্য, আর কিছুর জন্য বলেন? অন্তত পেট আছে, ক্ষুধা নিবারণ করার জন্য আমরা পরিশ্রম করি, ঠিক কিনা ভাই? আল্লাহ বললেন পৃথিবীর জমিনে তোমার ক্ষুধা নিবারণ করার জন্য তুমি পরিশ্রম করো, আখিরাতের ক্ষুধা নিবারণের জন্য তুমি সালাত আদায় করো, তুমিও নামাজ আদায় করো পরিশ্রমের মাধ্যমে। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে পড়ো। কে বললেন? নামাজ না পড়তে কাজ করতে বলো না। ফাইযা কুদিয়াতিস সালাত, আগে নামাজ আদায় করো, নামাজ যখন আদায় হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, তোমার কাজে তুমি এখন কি বিলীন হয়ে যাও, সমাপন হয়ে যাও তোমার কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কার শরণে?
ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা কাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। ওই কাজের মধ্যে আমি আল্লাহ পাক অবশ্যই তোমাকে সফল কাম করে দেব। সেজন্য আমি মুসল্লিদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, যুবক ভাইদের প্রতি, নামাজ ছাড়বেন। দুনিয়ার মধ্যে যার টাকা নাই, বলেন যার টাকা নেই তার কি নাই? মূল্য নাই। আছে? বলেন না আছে? যার টাকা নেই তার কোনো মূল্য নেই। মৃত্যুবরণ যখন করবেন, মানুষ যখন মারা যাবে, পৃথিবীর জমিনে টাকা ছাড়া যেমন চলা যেত না, মৃত্যুর পরে আপনার আমল ছাড়া কবরে চলা যাবে না, হাসরে চলা যাবে না। ভাই যুবক মুসল্লি, একমাত্র আমল আছে, আপনার দাম আছে। আপনার আমল নাই, আপনার কোনো মূল্য নাই। পৃথিবীর জমিনে যখন টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, মানুষ চিনে যার টাকা আছে, যার পয়সা আছে, যার ধন সম্পদ আছে, মানুষ তাকে বেশি চিনি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চিনি শুধু যার আমল আছে, যার সালেহ আছে। আমি আল্লাহ পাক তাকে দাম দিই বেশি, তাকে চিনি বেশি, আর কাউকে আমি চিনি না। চিন্তা করে দেখেন একটু বিবেকে। আমার আমল নেই, কবরে হাসরে আমার মিজানে কোনো মূল্য নেই। ছাড়া গাড়ি চলবে? বলেন। সেজন্য আমার অনুরোধ থাকবে, এটা আমার কথা না, কার কথা? ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও আমার হাবিব এটাও জানিয়ে দাও, ওয়াকুমু, আমার কাছে সে যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, একমাত্র লিল্লাহি কানিতিন। তুমি এটাও বলে দাও, যখন আমার মুসল্লিরা মসজিদে দাঁড়িয়ে যখন সালাত আদায় করে, আমি প্রভু, আমি রব, ওই মুসল্লির সামনে আমি ততক্ষণ সর্বাক্ষণ তার সামনে থাকি। কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দণ্ডায়মান হবে কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য কিয়ামতের ময়দানে কবরে যখন চলে যাবেন, মৃত্যু যখন হয়ে যাবে, তাহলে সর্বপ্রথম আমাদের হিসাব কি হবে? বলে টাকা দিয়ে? বলেন না, টাকা দিয়ে হবে না, হিসাব হবে সর্বপ্রথম নামাজ দিয়ে। আমরা মেহমান হয়ে যখন বেড়াইতে যাই, যেটা ভালো খাবার সেটা খাই, খাই না? কবরে যখন আপনি মেহমান হবেন, আপনার সর্বপ্রথম আপনাকে দুরূদ দিয়ে বিনয় করবে, আপনার আমল থাকতে হবে। সর্বপ্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে ভাই? নামাজ। সেই নামাজ আমরা ছেড়ে দিই কেন? আমার মৃত্যুর পরে হিসাব হবে নামাজে, আমার মৃত্যুর পরে হিসাব হবে নামাজে, আমি নামাজ ছেড়ে দিই কেন? টাকা না থাকলে আমার মূল্য থাকে না। মার কাছে, বাবার কাছে, স্বামীর কাছে, বউয়ের কাছে, দোকানের কাছে আমার মূল্য নেই। আমি জান্নাতের টিকিট নিব কি দিয়ে? মিফতাহুল জান্নাতি সালাত। মুসলমান যুবক, আমার কথা না, কার কথা? আল্লাহ। আহা, যাদের অন্তরে ভয় নাই তারা আল্লাহকে বাদ দিতে পারে। যুবক মানুষ যখন মারা যায়,
লাশকে সামনে রেখে, মৃত ব্যক্তিকে সামনে রেখে একটু চিন্তা করিয়েন তো, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। কাজী নজরুল কি বলেন? জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে তলে নিতে চাই। কেন বললেন? সেজন্য আমার আরো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। রমজান মাস চলে গেল, মসজিদ খালি হয়ে গেছে। আপনার মসজিদ আপনাকে গজব দিবে, আপনার নামাজের স্থান আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি তার পাচ্ছেন না। সেজন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আল্লাহকে মনে মনে বলবেন, আল্লাহ আমি ভুল করলাম, আমার ভুলটুকু মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাতের মাধ্যমে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য ওয়াস্তাঈনু, সবর করো, ধৈর্য ধরো, বিসসবরি ওয়াস সালাহ। কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু, চাও আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নামাজের মাধ্যমে চাইতে হবে। সেজন্য মনে কষ্ট আনবেন না। 5 ওয়াক্ত নামাজ অন্তত 5 মিনিট 10 মিনিট আজান যখন হবে, আপনার কাজটুকুন অন্তত অন্তরকে বলবেন, অন্তর আমি 5 মিনিট নামাজটা পড়ে আসি। দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা কি দুনিয়ার শান্তি চাই নাকি আখিরাতের শান্তি চাই ভাই? আখিরাতের শান্তি চাই। এই দুনিয়ার জীবন ছোট্ট, নগণ্য সময় কাজ করতেছি খেলাধুলায়, হেলায় বেলায়। আমরা চলে যাব যেখানে আমরা চলে যাব, যেখানে শান্তি। আহা, গরম লাগলে ঠান্ডা পানি খাই অন্তরে শান্তির জন্য, গোসল করি শরীরের শান্তির জন্য। ঠিক তেমনি ভাবে আমরা জান্নাতের শান্তি চাই, কাজ করবো কাজ আল্লাহ। সেই শান্তি মাথায় রেখে, অন্তরে রেখে, আল্লাহকে ভয় করে অন্তত 5 মিনিট আজান যখন হবে, মসজিদে এসে নামাজটা আদায় করবেন। নামাজ আদায় করার মাধ্যমে টিকিট কেটে নেবেন কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা আবাদা আবাদা। আল্লাহ পাক ঘোষণা করেন, তোমার জন্য আবাদুল আবাদ জান্নাতের টিকিট আমি আল্লাহ মোহর মেরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক যুবক ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক এবং চেষ্টা করবেন এই বিশেষ করে ফজরের ঘুমে আমরা থেকে যাই, আসরের সময় কাজে ব্যস্ত থাকি। বিশেষ ফজর এবং আসর বেশি গুরুত্ব দিবেন, আল্লাহ পাকের কাছে বেশি দামি। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাজ সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায় করে নিন।